অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে গঙ্গারামপুর রেল স্টেশনের আধুনিকীকরণ করা হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রয়। তিনি জানান, ইতিমধ্যে গঙ্গারামপুর রেল স্টেশনকে কেন্দ্রের অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্ভুক্ত করার অনুমোদন মিলেছে। খুব শীঘ্রই এই প্রকল্পের আওতায় স্টেশনের উন্নয়নের কাজ শুরু হবে। বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে গঙ্গারামপুর রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবি উঠছিল। এই দাবি পূরণের জন্য তিনি নিজে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একাধিকবার রেলমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেন। অবশেষে সেই প্রচেষ্টার ফল মিলেছে এবং দপ্তরের অনুমোদন পাওয়া গেছে বলে জানা গিয়েছে। খুব দ্রুত এই প্রকল্পের মাধ্যমে গঙ্গারামপুর রেল স্টেশনকে আধুনিক রূপে সাজিয়ে তোলা হবে বলে আশ্বাস দেন বিধায়ক। এছাড়া তিনি জানান, রেল স্টেশনের প্রবেশ পথে একটি আধুনিক ও সুদৃশ্য নেট নির্মাণের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে রেল ব্রিজ সংলগ্ন যে সরু 3 ফুটের রাস্তা রয়েছে, সেখানে যাতায়াতের সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে। সেই রাস্তা প্রশস্ত করে 5 থেকে 6 ফুট করা হবে এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। বিধায়কের কথায় শুধু রেল স্টেশন নয়, গঙ্গারামপুর শহরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে গঙ্গারামপুরে আরও আধুনিক ও পরিকাঠামোগত উন্নত করে গড়ে তোলার পরিকল্পনা চলছে বলে তিনি জানান। আমরা গঙ্গারামপুরের মানুষ, পার্শ্ববর্তী তপন, কুমারগঞ্জ, কুসুমন্ডি, হরিরামপুর, আমাদের কাছে আজকে অত্যন্ত খুশির দিন এবং আনন্দের দিন। এই কারণে আমরা আপনাদের কাছে বলতে এসেছি, আমাদের প্রিয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের সাংসদ, তার প্রচেষ্টায় গঙ্গারামপুর মানুষের দাবি মতো এবং আমারও ব্যক্তিগত দাবি ছিল রেল মিনিস্টারের কাছে, রেল উন্নয়ন কমিটির দাবি ছিল রেল মিনিস্টারের কাছে, ডিআরএম এবং জিএমের কাছে, আমরা গঙ্গারামপুর অমৃত ভারত স্টেশন আমরা পাচ্ছি। এই যে এটা লোকসভায় পাস হয়েছে, এই কাগজ আপনাদের দিলাম, এবং এখানে রেল স্টেশন মডার্নাইজেশন থেকে আরম্ভ করে যা দরকার বালুঘাট এবং গঙ্গারামপুরে সেটা হবে। এবং এটা হলে গঙ্গারামপুর একটা অত্যন্ত উন্নত জায়গায় পরিণত হবে। এবং তা সত্ত্বেও গঙ্গারামপুরের এই রেলের উন্নয়নের কথা মাথায় রেখে গঙ্গারামপুর শহরকে মডার্ন সিটি হিসেবেও ঘোষণা করা হয়েছে। সেই মডার্ন সিটি সঙ্গে থেকে আমাদের একটা গেট, একটা ভালো রাজকীয় গেট হবে, যার কাজ শুরু হয়ে গেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং অল্প দিনে 20-25 দিনের মধ্যে গেটটা কমপ্লিট হয়ে যাবে। এবং গেটটা হবে, রাস্তা যেটু অসমাপ্ত ছিল সেই রাস্তাটাও গঙ্গারামপুরের সাধারণ মানুষের জন্য আমরা সমাপ্ত করেছি, আমাদের হয়েছে। তাছাড়াও বেলবাড়ি থেকে যারা মানুষগুলো আসেন তাদেরও খুবই প্রয়োজন, যে ওরা এই 3 ফুটের রাস্তা দিয়ে আসতে পারে না, অন্ধকারে পড়ে যাবে, ওখানে আলো দরকার এবং ওটাকে আরও বড় দরকার। সেটাকে মিনিমাম 5 ফুট থেকে 6 ফুট করার জন্য আমরা রেলমন্ত্রী সহ জিএম, আমার এনএফ রেলওয়ে, আমরা ডিআরএম, এনএফ রেলওয়ে এবং আমাদের সুকান্ত মজুমদার, আমাদের মন্ত্রী, সাংসদ, সবারই কাছে আমি আমার প্যাডে ব্যক্তিগতভাবে আবেদন করেছি। এ বিষয়ে গঙ্গারামপুর থেকে রেল উন্নয়ন কমিটির সম্পাদক অজয় দাস জানান, আমরা গঙ্গারামপুর স্টেশনে আমাদের মাননীয় সত্যেন্দ্রকে নিয়ে খুব গর্বের সঙ্গে ঘোষণা করছি, গঙ্গারামপুর অমৃত ভারত রেল স্টেশন তৈরি করার জন্য সত্যেন্দ্র এবং সুকান্ত মজুমদার মহাশয় দিল্লিতে রেল বোর্ড, রেল মন্ত্রী সবার সঙ্গে যোগাযোগ করে আজকে এই প্রস্তাব পাশ করিয়েছে। এই আন্দোলন গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটি দীর্ঘদিন থেকে চালিয়ে আসছিল। তার মর্যাদা দেওয়ার জন্য মাননীয় সত্যেন্দ্র এবং সুকান্ত মজুমদার মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।